প্রবাসী রিয়েলটিতে স্বাগতম। আন্তর্জাতিক প্রপার্টি মার্কেট আপডেট আর বিশ্বস্ত ইনভেস্টমেন্ট গাইডের জন্য আপনার সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম। সৌদি আরবে প্রপার্টি কেনার কথা ভাবছেন? হয়তো আপনি ইতিমধ্যেই সেখানে একজন প্রবাসী হিসেবে আছেন, কিংবা রিয়েল এস্টেট মার্কেটে একজন আন্তর্জাতিক ইনভেস্টর হিসেবে টাকা বিনিয়োগ করতে চাচ্ছেন। তবে টাকা বিনিয়োগ করার আগে আপনার মনে নিশ্চয়ই বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বিদেশিরা কি সত্যি সৌদি আরবে প্রপার্টি বা জমি কিনতে পারে? এতে আনুমানিক কত খরচ পড়তে পারে? আইনি নিয়মকানুনগুলো ঠিক কি কি? প্রপার্টি কেনার জন্য কোন শহরটা সবচেয়ে ভালো হবে? আর সবচাইতে বড় প্রশ্ন, সৌদি আরবে টাকা ইনভেস্ট করা কি আসলেই লাভজনক হবে? আজকের এই ভিডিওতে আমরা একদম সহজ ও বাস্তবসম্মত উপায়ে এই প্রতিটি প্রশ্নের উত্তর দেব। তাহলে চলুন মূল বিষয়ে যাওয়া যাক। সবচেয়ে বেশি যে প্রশ্নটি শোনা যায় সেখান দিয়েই শুরু করা যাক। বিদেশিরা কি সৌদি আরবে আইনিভাবে প্রপার্টির মালিক হতে পারে? উত্তরটা সংক্ষেপে হ্যাঁ, পারে। তবে সেটা নির্ভর করছে আপনার পরিচয়, আপনি কোথায় প্রপার্টি কিনতে চাচ্ছেন এবং প্রয়োজনীয় শর্তগুলো মানছেন কিনা তার উপর। সরকারের ভিশন 2030 উদ্যোগের পর থেকে বেশ কিছু আইনি সংস্কার করা হয়েছে, যাতে বিদেশি ইনভেস্টররা উৎসাহিত হন। এখন নিয়ম মেনে প্রবাসী ও আন্তর্জাতিক ইনভেস্টররা আবাসিক বা বাণিজ্যিক প্রপার্টি কিনতে পারে। আপনি যদি সৌদি আরবে থাকা একজন প্রবাসী হন, তবে আপনার ইকামা রেসিডেন্সি পারমিট এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রপার্টি কেনা বা ব্যাংক লোনের প্রক্রিয়ার সময় ব্যাংক, সরকারি দফতর বা ডেভেলপাররা এই ইকামা দেখতে চাইবে। অনেকেই আবার কাফালা বা স্পন্সরশিপ সিস্টেম নিয়ে চিন্তায় পড়েন। আগে প্রবাসীদের একজন সৌদি কফিল বা স্পন্সরের অধীনে থাকতে হতো। যদিও এখন শ্রম আইনে বেশ কিছু পরিবর্তন এসেছে, তারপরও লোন নেওয়া বা আইনি পেপারওয়ার্কের জন্য আপনার কাজের স্ট্যাটাস জরুরি। এখানে অনেকের একটা বড় ভুল ধারণা আছে। অনেকে মনে করেন কেনা প্রপার্টির মালিক বুঝি কফিল হয়ে যায়। এটা কিন্তু একদমই সত্যি নয়। সৌদি আইন অনুযায়ী প্রপার্টি যদি আপনার নামে রেজিস্ট্রি করা থাকে, তবে আপনি নিজেই সেটির একমাত্র আইনি মালিক। বিদেশিরা সাধারণত অনুমোদিত এলাকাগুলোতে অ্যাপার্টমেন্ট, ভিলা, অফিস স্পেস বা বাণিজ্যিক প্রপার্টি কিনতে পারেন। তবে কিছু কড়াকড়ি তো আছেই, যেমন মক্কা ও মদিনার মতো পবিত্র ধর্মীয় শহরগুলোতে বিদেশিদের জন্য আলাদা কড়া নিয়ম রয়েছে। এছাড়া সামরিক বা নিরাপত্তার দিক থেকে সংবেদনশীল এলাকাগুলোতেও কেনাবেচা নিষিদ্ধ। যেহেতু নিয়মকানুন আপডেট হয়, তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সবসময় সরকারি সর্বশেষ তথ্য জেনে নেওয়া ভালো। তবে এতটুকু বলা যায়, 10 বছর আগের তুলনায় সৌদি আরব এখন বিদেশি ক্রেতাদের জন্য অনেক বেশি উন্মুক্ত। এবার আসা যাক প্রপার্টি কেনার আসল চিন্তার জায়গায়, খরচ কত পড়বে। প্রপার্টির দাম মূলত নির্ভর করে শহর, এলাকা, প্রপার্টির ধরন এবং নির্মাণের মানের ওপর। যেমন রিয়াদের একটি আধুনিক অ্যাপার্টমেন্টের দাম দাম্মামের একই সাইজের অ্যাপার্টমেন্টের চেয়ে বেশ কিছুটা বেশি হবে। আবার প্রাইম লোকেশনে লাক্সারি ভিলা কিনতে গেলে দাম কয়েক মিলিয়ন রিয়াল পর্যন্ত উঠে যেতে পারে। আর কমার্শিয়াল প্রপার্টিগুলোর দাম তো আরও বেশি। তবে একটা বিষয় সব সময় মাথায় রাখবেন, বিজ্ঞাপনে যে দাম দেখছেন সেটাই কিন্তু শেষ খরচ নয়। অনেক নতুন ক্রেতাই অতিরিক্ত খরচগুলোর হিসাব বাদ দিয়ে ফেলেন, যেমন আইনি ফি বা উকিলের খরচ, গভর্নমেন্ট রেজিস্ট্রেশন ও ট্যাক্স, রিয়েল এস্টেট এজেন্টের কমিশন, প্রপার্টি ভ্যালুয়েশন ও ব্যাংক প্রসেসিং ফি, মেইনটেনেন্স খরচ, ইন্স্যুরেন্স এবং ইউটিলিটি সংযোগ ফি। এমনকি কোনো বিলাসবহুল আবাসিক এলাকায় অ্যাপার্টমেন্ট কিনলে সিকিউরিটি, সুইমিং পুল, জিম বা লিফট ব্যবহারের জন্য আপনাকে বার্ষিক মেইনটেনেন্স ফিও দিতে হতে পারে। তাই কেনাকাটা করার আগে কেবল বিক্রি দাম না দেখে সব ধরনের আনুষঙ্গিক খরচ হিসাব করে একটা প্রপার বাজেট তৈরি করুন। প্রপার্টি খোঁজার মতোই গুরুত্বপূর্ণ হলো এর আইনি নিয়মগুলো ভালোভাবে বোঝা। যে কোনো চুক্তিতে সই করার আগে প্রপার্টির মালিকানা পুরোপুরি ক্লিয়ার কিনা তা আগে যাচাই করুন। নিশ্চিত হন যে বিক্রেতার বিক্রি করার আইনি অধিকার আছে এবং এটি নিয়ে কোনো মামলা মোকদ্দমা বা আইনি ঝামেলা নেই। যদি সৌদি প্রপার্টি ল বা আইন সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা না থাকে, তবে একজন অভিজ্ঞ রিয়েল এস্টেট লয়ারের সাহায্য নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে।
এরপর দেখুন আপনি যে নির্দিষ্ট লোকেশনে কিনতে চাচ্ছেন সেখানে বিদেশিদের প্রপার্টি কেনার অনুমতি আছে কিনা, কারণ স্থান ও প্রজেক্ট ভেদে নিয়ম আলাদা হয়। আপনি যদি ব্যাংক লোনে কিনতে চান তবে জেনে রাখুন আপনার আয়, চাকরির ইতিহাস, ইকামা স্ট্যাটাস ও ক্রেডিট হিস্ট্রির ওপর ভিত্তি করে এই লোন দেওয়া হয়। সব পছন্দ হওয়ার পর ক্রেতা ও বিক্রেতার মধ্যে সেলস পারচেজ অ্যাগ্রিমেন্ট সই হয়, যেখানে দাম, পেমেন্টের সময়সীমা ও শর্তাবলী স্পষ্ট লেখা থাকে। আর শেষ ধাপে সরকারি নিবন্ধনের মাধ্যমে অফিসিয়ালি প্রপার্টি আপনার নামে ট্রান্সফার করা হয়। কোন শহরটা বেছে নেবেন তা নির্ভর করবে আপনার ইনভেস্টমেন্টের উদ্দেশ্যের ওপর। রিয়াদ, আপনি যদি দীর্ঘমেয়াদে দাম বৃদ্ধি আর টানা ভালো ভাড়ার নিশ্চয়তা চান তবে রাজধানী রিয়াদই সবচেয়ে শক্তিশালী অপশন। এখানে প্রতিনিয়ত দেশি বিদেশি কোম্পানি আসছে এবং সরকারের বড় বড় প্রজেক্টের কারণে প্রচুর দক্ষ প্রফেশনালদের ভিড় বাড়ছে। জেদ্দা, আপনি যদি সাগরের পাড়ে লাক্সারি পরিবেশ বা ট্যুরিজম কেন্দ্রিক প্রপার্টিতে ইনভেস্ট করতে চান তবে লোহিত সাগরের তীরের শহর জেদ্দা হতে পারে পারফেক্ট চয়েস। দাম্মাম, আপনি যদি কম বাজেটের মধ্যে নিরাপদ বিনিয়োগ চান তবে দাম্মাম ভালো পছন্দ হতে পারে। নিয়ম, সবশেষে আসে ভবিষ্যতের মেগা প্রজেক্ট নিয়ম। এটি বিশ্বের অন্যতম উচ্চাভিলাষী স্মার্ট সিটি প্রজেক্ট। এখানে দীর্ঘমেয়াদে আকাশ ছোঁয়া রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে। তবে যেহেতু এটি এখনও তৈরি হচ্ছে তাই প্রতিষ্ঠিত শহরগুলোর চেয়ে এখানে রিস্ক কিছুটা বেশি। তাহলে মূল প্রশ্ন, সৌদি আরবে ইনভেস্ট করা কি আসলেই ভালো সিদ্ধান্ত? এক কথায় বলতে গেলে হ্যাঁ, অবশ্যই। তবে সফলতা নির্ভর করবে আপনি সঠিক দামে সঠিক জায়গায় প্রপার্টি কিনতে পারছেন কিনা তার উপর। সৌদি সরকারের ভিশন 2030, বিশাল অবকাঠামো উন্নয়ন, পর্যটন খাতের বিকাশ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে এখানে প্রপার্টির চাহিদা দিন দিন বাড়ছে। প্রধান শহরগুলোতে বাসা ভাড়ার মার্কেটও বেশ চাঙ্গা। তবে যে কোনো ইনভেস্টমেন্টই কিছু না কিছু ঝুঁকি থাকে। মার্কেট নামতে পারে, নিয়ম বদলাতে পারে বা ভুল ডেভেলপার বেছে নিলে লস হতে পারে। তাই টাকা খাটানোর আগে নিজে ভালো মতো রিসার্চ করুন এবং প্রফেশনালদের পরামর্শ নিন। সংক্ষেপে বলতে গেলে সঠিক বিদেশি ক্রেতাদের জন্য সৌদি আরবে প্রপার্টি কেনা এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সহজ। সঠিক প্ল্যানিং, আইনি জ্ঞান এবং একটু সতর্ক হয়ে ভালো জায়গায় ইনভেস্ট করতে পারলে সৌদি আরব হতে পারে আপনার জন্য দারুণ এক সুযোগ। ভিডিওটি ভালো লাগলে ও উপকারে আসলে অবশ্যই একটি লাইক দিন, প্রবাসী রিয়েলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন যাতে আন্তর্জাতিক রিয়েল এস্টেটের পরবর্তী আপডেটগুলো মিস না হয়। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।